সরকার কিন্তু এই যে কোনো একটা এত বিশাল এত এত গুরুত্বপূর্ণ বিষয়ে যখন একটা নীতিমালা তৈরি হয় তখন তো এটা মানুষের কাছ থেকে মতামত নেওয়া কথা, বা যারা যারা পার্টি এটা এই সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের মতামত নেওয়ার কথা। এখানে বলা আছে যে সরকার এ ধরনের কোনো মতামত নিয়েছে বলে আমাদের জানা নেই, আমাদের কাছে কোনো মতামত চাই। আমরা যতটুকু জানি আজকে সবাই সেটা অনুমোদন করে নতুন একটা নীতিমালা আসবে, কিন্তু এখানে যে বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে প্রত্যেকটি বিষয় আইটেম ওয়াইজ স্পষ্ট করে দিয়েছেন। আপনারা ডকুমেন্টের কপিও পাবেন, আপনারা দেখতে পারবেন যে এখানে তিনটা বিষয় আমি একটু আগে বলেছি যে বড় মোবাইল অপারেটর তারা একটা বিরাট সুবিধা পাবে, আর আর যারা যারা বাংলাদেশের অভ্যন্তরে যারা বড় রকমের ইনভেস্টমেন্ট করতে পারে তারা একটা সুবিধা পাবে, এবং সুবিধার টার্গেট যেটা যেটা হওয়া উচিত আমরা মনে করি একটা গণতান্ত্রিক সমাজে সাধারণ মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায়, কিন্তু সেইটা কিন্তু এই যে প্রস্তাবিত নীতিমালা আমরা যতদূর জানি যে সেখানে কিন্তু সেটা অনুপস্থিত, এবং এটা আমাদের মূল বক্তব্যই কিন্তু সেখানে আমরা এমন নীতিমালা করব যে এই নীতিমালার সুফল দেশের মানুষ। এবং একটা কথা আছে এখানে দেখুন যে গ্রামীণ যে আমাদের জনগোষ্ঠী, বাংলাদেশের মানুষের এখনও তো একটা বিশাল জনগোষ্ঠী গ্রাম অঞ্চলে বসবাস করে, সেখানে তাদের সুলভ মূল্যে তাদের কাছে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেয়, এবং তাদের কাছে এই যে টেকনোলজি, এবং আজকাল আপনারা জানেন যে এআই যেটা আজকের পৃথিবীকে যারা যে ঢেউ তুলেছে এআই, সেই এআইয়ের যে সুফল সেটা যদি সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে তো এই টেকনোলজি আমরা দেখেন আমরা তো রাজনীতি করি, বিশেষজ্ঞের কথা এখানে আমরা বলেছি, বিশেষজ্ঞরা তারা আমাদের উপদেশ দেবেন, কিন্তু আমি এটা বিশ্বাস করি বিশেষজ্ঞরা কী করবেন, তারা দে উইল গিভ আস দ্য পলিসি অপশন, কিন্তু যারা জনগণের প্রতিনিধি দে উইল টেক দ্য পলিসি ডিসিশন। এখানে পলিসি অপশন এবং পলিসি ডিসিশন এইটা কিন্তু আলাদা করে দেখতে হবে। এখন যারা বিশেষজ্ঞ যাদের কাছে পলিসি অপশন দেয় তারা যদি পলিসি ডিসিশন নিয়ে নেয় তাহলে কিন্তু সংঘাত সৃষ্টি হবে। তারা এই নীতিমালার সংক্রান্ত যারা তারা সংশ্লিষ্ট মনে করেছেন তাদেরকে তারা আহ্বান করেছেন একটি সভা হবে, এবং সেখান থেকে নীতিমালার বিষয়ে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। আজকের যুগে যেখানে মডার্ন টেকনোলজিতে আপনারা জানেন যে আইটি একটা নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে, কাজে এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু যে কথা এখানে চিফ সাহেব উল্লেখ করেছেন যে যারা ভোক্তা, অর্থাৎ আমি তো একজন ব্যবহারকারী, যে যারা ব্যবহারকারী এটা হলো একটা দিক, আরেকটা হচ্ছে তিনটা বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি, যারা ভোক্তা, যারা ব্যবহারকারী, 2 নম্বর যারা এসএমই আমরা বলছি, যারা ছোট সংগঠন